शरणागत वत्सल कलि पावन अवतार श्री श्रीमन नित्यानंद प्रभु श्रीमन महाप्रभुर अहितुकी करुणाय राधा गोविंद देवीर महती कृपाय गौड़ीय संप्रदाय आचार्य वर्य श्रील कृष्णदास कविराज गोस्वामी पादेर विरचित श्री श्री चैतन्य चरितामृत महाप्रभुर पावन चरित्र कथा श्रवणेर अवसर आमादेरके प्राप्त होच्छे ये भगवानेर अहितुकी करुणा। এই কথা প্রসঙ্গে আমরা শ্রবণ করে আসছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ভক্তি কল্পতরু সেই কল্পতরুর যে শাখা প্রশাখা তার স্বরূপ বর্ণন করছেন। যে কল্পতরুর রোপণকর্তা স্বয়ং মহাপ্রভু, তিনি হি মালিক, তিনি এই জগতে এই ভক্তি কল্পতরু রোপণ করলেন, নিজের ইচ্ছারূপ জল দিয়ে তাকে সিঞ্চন করলেন, আর নিজেই তিনি এই বৃক্ষের মূল স্কন্দ রূপে বিরাজমান। অচিন্ত শক্তি প্রভাবে নিজেই মালি আর নিজেই মূল স্কন্ধ, যার উপরে সমস্ত বৃক্ষ বিদ্যমান। এই বৃক্ষের শাখা এবং প্রশাখা আমরা শ্রবণ করে আসছি। গত প্রসঙ্গে মুকুন্দ দত্ত যে কল্পতরুর এক শাখা, সে মুকুন্দ দত্তের যে ভক্তির উপরে যে সমস্ত উনি দৃষ্টান্ত দিলেন কি ভক্তিহীন হওয়ার কারণে সেই দৈত্যগণ আপনার দর্শন পাওয়ার পরেও কোনো সুখ পান না। হিরণ্যাক্ষ আপনার দর্শন পেয়েও আপনার হাতে মৃত্যুকে প্রাপ্ত করল। সেই মথুরায় রজক যে কত জন্ম তপস্যা করে আপনার দর্শন পেয়েও কোনো সুখ পায় না, কারণ ভক্তিহীন হওয়ার কারণে। সেই মথুরায় কবজা, সেই মালি তারা কৃপা লাভ করেছেন, আর সেই মথুরায় কংস আপনার হাতে মারা গেল কেবল ভক্তির অভাবের কারণে। তৎপশ্চাৎ বাসুদেব দত্তের যে দিব্য চরিত্র আমরা শ্রবণ করলাম, যিনি সমস্ত জীবের পাপকে ভোগ করতে চাইতেছেন, প্রভুর কাছে প্রার্থনা করছেন, যতেক জগতে যতেক জীব তার পাপ লইয়া নরক ভুঞ্জিতে চাহে জীব ছোড়াইয়া। মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছেন কি, বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তকে ইচ্ছাকে অবশ্যই পূরণ করেন, তোমাকে কেন নরক ভোগ করাবেন? কিছুই ভোগ করতে হবে না, তোমার ইচ্ছা মাত্রই সমস্ত জীবের উদ্ধার হবে। একটি ব্রহ্মাণ্ডের জীব যদি উদ্ধার হয়ে যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি শ্রীকৃষ্ণের কিছুই তাতে আসে যাবে না। যার কোটি কামধেনু, তার যদি একটি ছাগল মরে যায় তো তাতে তার কিছু হানি হয়ে যায় না। সমস্ত ব্রহ্মাণ্ড যদি উদ্ধার হয়ে যায়, তাতেও শ্রীকৃষ্ণ কিছুই নিজের অপচয় মনে করিবেন না। সেই জন্য বাসুদেব দত্ত, তোমার ইচ্ছায় সমস্ত জীবের উদ্ধার হবে। তৎপশ্চাৎ কবিরাজ গোস্বামী এই বৃক্ষের একটি মুখ্য শাখা ঠাকুর হরিদাস, তার বর্ণন করছেন। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত্র, যার অদ্ভুত চরিত্র 3 লক্ষ নাম তেহ লয়েন অপতিত। অপতিত মানে কোন প্রকার নিয়ম ভঙ্গ
হবে না। এই প্রকার সংকল্প নিয়ে তিনি নাম গ্রহণ করেন। তাহার অনন্ত গুণ কহি দিং মাত্র আশ্চর্য আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। অদ্বৈত আচার্য প্রভু শ্রাদ্ধ করে কত ব্রাহ্মণ আছেন, কিন্তু ঠাকুর হরিদাসকে, যিনি জবন হরিদাস রূপে প্রসিদ্ধ, সেই হরিদাসকে সেই শ্রাদ্ধ পাত্র ভোজন করাচ্ছেন। হরিদাস, তুমি যদি ভোজন করো 1,000 ব্রাহ্মণের ভোজনের ফল প্রাপ্তি হবে। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তাড়নে তার যার নহিল ভ্রুভঙ্গ। তেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে, নাচিল চৈতন্য প্রভু মহা কুতূহলে। তিনি যখন এই দেহকে প্রাণকে বিসর্জন করলেন, মৃত্যু সামর্থ্য নাই কি এমন ভক্তগণকে প্রবেশ মানে স্পর্শ করিবে। ইচ্ছা মাত্র মহাপ্রভুর মুখারবিন্দ দর্শন করতে করতে, নাম উচ্চারণ করতে করতে, মহাপ্রভুর চরণ কমলকে হৃদয় ধারণ করতে করতে তিনি প্রাণকে বিসর্জন করলেন। মৃত্যুর সামর্থ্য নাই। নাচিল চৈতন্য প্রভু মহা কুতূহলে। ওনার সেই পার্থিব দেহকে নিয়ে মহাপ্রভু নৃত্য করেছিলেন। উনার যে দিব্য চরিত্র, সেই চরিত্র সম্বন্ধে আমরা নিজের বুদ্ধিমতি অনুসার একটু শ্রবণ করতে চেষ্টা করব। একদিন মহাপ্রভু ভক্তগণ সহিত যে সময়ে ঠাকুর হরিদাস তিনি সেই সিদ্ধ বকুল তলায় ভজন করতেছেন, সেই দিন একদিন, সেই সময় একদিন শ্রীমান মহাপ্রভু পার্ষদগণ সহিত হরিদাস ঠাকুরের নিকটে আসলেন। আর উনাকে বলছেন কি, হরিদাস, সবার তো উদ্ধার হবে এই কলিকালে, কিন্তু এই যবনগণের উদ্ধার কি করে হবে? যারা গো ব্রাহ্মণ হিংসা করতেছেন, দুরাচার করতেছেন, আর তারা তো ভগবান নাম গ্রহণ করেন না, তাদের উদ্ধার কি করে হবে? তাহার হেতু না দেখিয়ে এ দুঃখ অপার। আমি তাদের উদ্ধারের কোনো উপায় দেখতে পারছি না, এই জন্য আমার মনে চিন্তা। ঠাকুর হরিদাস বললেন, প্রভু আপনি যবনগণের জন্য চিন্তা করিবেন না, তাদের অনায়াসে মুক্তি হবে। তো হরিদাস কহে, প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও। যবন সকলের মুক্তি হবে অনায়াসে, অনায়াসে তাদের মুক্তি হবে। কি করে হরিদাস? হারাম হারাম বল কহে নামা ভাসে। এরা শুকরকে হারাম হারাম বলে গালি প্রদান করেন। একটি শ্লোক আছে নৃসিংহ পুরাণের একটি শ্লোক, কি দশনি দশরা হতো মৃচ্ছ হারামেতি পুনঃ পুনঃ উক্তাপি মুক্তি মাপনতি কিং পুনঃ শ্রদ্ধয়া গৃণন। দষ্ট্রি মানে শুকরের, দষ্ট্র মানে তার দাঁতের দ্বারা আহত হয়, যে ম্লেচ্ছ হারাম হারাম ইতি পুনঃ পুনঃ, তাকে সে গালির অর্থে ক্রোধে তাকে হারাম হারাম বলে সম্বোধিত করে, মানে গালি প্রদান করে। উক্তাপি মুক্তি মাপনতি, সেই হারাম হারাম, যদ্যপি সে তাকে গালির
জন্য সে শব্দ ব্যবহার করছে, কিন্তু এই যে ভগবানের নাম বলছেন সাংকেত্যং পারিহাস্যং বা স্তবং হেলনমেব বা, যে কোনো প্রকারে যদি নাম উচ্চারিত হয়, যদি সেটা ভগবানের উদ্দেশ্যও না হয়, তথাপি সে নামের যে ক্রিয়া, সে ক্রিয়া হবেই। ঠাকুর হরিদাস বলছেন কি, ये जवन जे नाम उच्चारण करे हा राम, महाप्रेमे भक्त कहे हा राम हा राम। भक्त व्याकुल है भगवान के डाके हा राम हा राम, अत्यंत व्याकुल है। और जवनेर भाग्य देखो लय से ना, जवन यद्यपि नामाभास किन्तु नामाभासे ओ तार कल्याण हबे। सेई जन्य प्रभु अजामिल पुत्रे बोलाए बोली नारायण, विष्णुदूत आसी छोड़ाए ताहार बंधन। ये नामाभासे मुक्ति है सर्वशास्त्र देखी, श्री भागवते ताहा अजामिल साखी। नामा आभास नामेर आभासे नाम नय नामाभास। ये शब्द के से उच्चारण करेছে भगवान नाम अन्य उद्देश्य, भगवत उद्देश्य करे नहीं। আমরা কাউকে ডাকছি জয় নিতাই, আমরা জয় নিতাই নামটা নিতাইর উদ্দেশ্যে উচ্চারণ করছি না, কাউকে ডাকার জন্য। তো সে নামও জীবে নামাভাস তাকে বলা হয়। अजामिल पुत्र के डेकेছিল, अजामिल मृत्यु सज्जाय पड़े আছে, তাকে নিয়ে যাবার জন্য দুইজন যমদূত এসেছেন। যমদূত গণের যে ভয়ঙ্কর আকৃতি, ভয়ে সে ব্যাকুল হয়, মলমূত্র বিসর্জনও করেছে। এমন অপবিত্র অবস্থায় तार पुत्रीर प्रति तार आसक्ति छिलो, और जे वस्तुर प्रति आसक्ति थाके सेई वस्तुर ही स्मरण आसे। कनिष्ठ पुत्र साधुगणेर बोलाते नारायण नाम रेखेछिलो, और से पुत्रीर प्रति तार आसक्ति छिलो। दूरे क्रीडनकासक्तं बालं नारायणायहं, दूरे तार कनिष्ठ पुत्र नारायण खेलते छिलो। और प्लावितेन शरणोच्चै, प्लावितेन प्लुतश्रये, जोरे नारायण आमार रक्षा करो, आमाके बाँचाओ। से पुत्र के डेकेछिलो नारायण बोले, पुत्र नारायण तो सुनते पेलो ना, किन्तु पिता नारायण सुने फेललेन, कारण से विवश है, व्याकुल है, अत्यंत दुखी है। पुत्रीर उद्देश्य नारायण नाम उच्चारण करेছিল। निशम्य म्रियमाणस्य मुखतो हरिकीर्तनम, से म्रियमाण मरणासन्न अजामिलेर मुखे निजेर प्रभु भर्तृ नाम महाराज पार्षदा सहसा पदात, निजेर भर्तृ निजेर स्वामी नारायण नाम उच्चारण श्रवण करे पार्षद गण एसे गेलेन। विष्णु दस दूत आसी छोड़ाए ताहार बंधन, तार बंधन के সেই যমগণ দূতগণের পাশ থেকে তাকে মুক্ত করলেন। নামাভাসে মুক্তি। म्रियमाण हरे नाम गृणन पुत्रोपचारिदम अजामिलोपि अगाधाम किंग पुनः श्रद्धया गृणन। भागवते सुखदेव गोस्वामी बोलेছেন म्रियमाण हरे नाम मरणासन्न, मृत्युजार निकटे से मरणासन्न अजामिल पुत्रीर उद्देश्य ये भगवान नाम उच्चारण करे भगवत धाम चले गल। किंग पुनः श्रद्धाया गृणन, और जार श्रद्धार युक्त है से नाम ग्रहण करिबेन तादेर कल्याण हबे, कोनो संशय आछे?
नामेर अक्षर सबेर एहित स्वभाव व्यवहित हईले ना छाड़े आपन प्रभाव। जेकोनो प्रकारे नामेक जस्य वाची स्मरण पथगतं वा श्रुत्र मूलम गतं वा शुद्धं वा शुद्ध वर्णं व्यवहित रहितं तारयत्येव सत्यम। जार मुखे नाम एकम जेकोनो एक नाम जार बाची माने जार बाणीते अथवा जिह्वाए नाम एसे जाए स्मरण प्रथम वदं वा पथगतं वा अथवा कारुर स्मरण एसे जाए श्रुत्र मूलं वा यदि कार काने नाम पड़े जाए शुद्धं वा अशुद्धं शुद्ध होक अशुद्ध होक जेकोनो प्रकार होक व्यवहित रहितम माने सेटा भगवानेर उद्देश्य न जेकोनो भावे यदि एसे जाए तारयति एव सत्यम से तार उद्धार करिबे ये सत्य। नामाभास हईते हय सर्व पाप क्षय नामाभास हईते हय संसारेर क्षय। सुनिया प्रभुर शोक बाढ़े अंतरे पुनरपि भंगी करी पूछये ताहारे। पृथ्वीते बहुजीव स्थावर जंगम इहा सवार की प्रकारे हईबे मोचन। पुनः महाप्रभु ठाकुर हरिदास के बोलছেন कि हरिदास ठीक আছে জবনগণের তো তুমি উদ্ধারের মার্গ বলে দিলে এখন বলো পৃথিবীতে বহু স্থাবর জঙ্গম ये सब जीव আছে এদের উদ্ধার কোনো উপায় আছে? हरिदास कहे प्रभु जाते एक कृपा तुम्हार स्थावर जंगमेर प्रथम करियाछ निस्तार। अपनी समय अपनी स्वयं से स्थावर जंगम गणेर उद्धार करेছেন। তুমি যেই করিয়াছ এই উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমের সেই হয়ত শ্রবণ। আপনি যখন সেই ঝাড়খণ্ড পথ দিয়ে বৃন্দাবন গমন করছেন সেই গমনের কালে হরিবোল করি উচ্চ ধ্বনি বৃক্ষ লতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি তিনি মহাপ্রভু যখন হরিবোল বলে উচ্চ স্বরে আর ধ্বনি করতেছেন সেই বৃক্ষলতাগণ তারাও কম্পিত হইতেছেন। স্থাবর জঙ্গমের তুমি যেই করিয়াছ এই উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমের সেই হয়ত শ্রবণ শুনিতেই জঙ্গমের হয় সংসার ক্ষয়। স্থাবরে সে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়। ঠাকুর হরিদাস বলছেন সেই উচ্চ স্বরে কীর্তন করলে নাম গ্রহণ করলে সেই মানে যে স্থাবর মানে বৃক্ষ আদি থেকে সেই শব্দ প্রতিধ্বনিত হয়। বলে এটা প্রতিধ্বনি নয় আসলে তারা উচ্চারণ করতেছে বলে সেটা প্রতিধ্বনি নয় সেই করয় কীর্তন তোমার কৃপায় এই অকথ্য কথন। এ আপনার কৃপা প্রভু আপনার কৃপাতে তাদের গো কল্যাণ হয়ে যায়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন শুনি প্রেমা বেশে নাচে স্থাবর জঙ্গম। জয়ছে কইলে ঝাড়খণ্ডে বৃন্দাবন যাইতে বলভদ্র ভট্টাচার্য কহি আছে আমাতে। তুমি বৃন্দাবনে গমনের সময় ঝাড়খণ্ডে যে লীলা করেছিলে এসব আমি শুনেছি বলভদ্র ভট্টাচার্যের মুখে। বাসুদেব জীব লাগি কইল নিবেদন তবে অঙ্গীকার কইলে জীবের মোচন। জগত নিস্তারিতে এই তোমার অবতার ভক্তগণ আগে তাতে করিয়াছ অঙ্গীকার। ये वासुदेव दत्त समस्त जीवेर उद्धार लागी आपनार काछे प्रार्थना करेछिल आपनि तार सेई कथनके अंगीकार करेछिलेन कि अवश्यई तादेर उद्धार हबे सेई जन्य जगत के निस्तार करार जन्य ही तोमार अवतार हयेछे। उच्च संकीर्तन ताते करिला प्रचार
স্থির চর জীবের হবে সব খণ্ডাইলে সংসার। এই যে উচ্চ সংকীর্তন আপনি প্রবর্তন করেছেন, এ কেবল সবার উদ্ধারের জন্য। স্থির চর স্থাবর জঙ্গম সবার জীবের খণ্ডাইলে সংসার, তাদের সংসার বন্ধনকে আপনি খণ্ডন করালেন। তখন মহাপ্রভু বলছেন, হরিদাস, যদি এই প্রকার সমস্ত জীব উদ্ধার হয়ে যাবে, তাহলে থেকে ব্রহ্মাণ্ড শূন্য হয়ে যাবে, তাহলে ব্রহ্মাণ্ড খালি হয়ে যাবে, তাহলে কি হবে? হরিদাস কহে, তোমার যাবত মর্তে স্থিতি, তাহা যত স্থাবর জঙ্গম হয় জাতি, জি জাতি সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবে, সূক্ষ্ম জীবে পুনঃ কর্ম উদ্ভূত করিবে। প্রভু, যে পর্যন্ত আপনার এই মৃত্যু লীলা মর্ত্য লীলা, সে পর্যন্ত সমস্ত জীবকে আপনি উদ্ধার করুন। আবার সূক্ষ্ম জীবগণ তারা উদ্ভূত হয়, প্রকট হয়, তারা আবার এই ব্রহ্মাণ্ডকে ভরে ফেলবে। সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্বসম। যেমন ভগবান রাম সমস্ত অযোধ্যাবাসীগণকে নিয়ে তিনি নিজের সাকেত ধামে গমন করেছিলেন, আবার অন্য জীবগণ এসে সেই অযোধ্যাকে ভরে দিলেন। তদ্রূপ এই ব্রহ্মাণ্ড আবার পূর্ণ হয়ে যাবে। বৈকুণ্ঠ গেলা অবতরী এবে তুমি পাতি আছো হাট, কেহ নাহি বুঝে তোমার এই গুড়নাট। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইলে সংসার। তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলে নিস্তার। যে কয়ে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুনঃ এই ত সংশয়ে। ঠাকুর হরিদাস বলছেন কি এই নবদ্বীপে অবতীর্ণ হয় সমস্ত ব্রহ্মাণ্ডের আপনি উদ্ধার করলেন। আর যে আপনার মহিমাকে জানে বলে, যে বলে সে জানুক, কিন্তু আমার মানে মনের বাণীর অগোচর আপনার এই সমস্ত লীলা। তোমার মহিমা অপার অনন্ত অমৃত সিন্ধু, মোর বাক মনোগোচর নহে তার এক বিন্দু। শুনি মহাপ্রভুর মনে চমৎকার হইল, মোর গূঢ় লীলা হরিদাস কেমনে জানিল। অন্তর সন্তোষে তারে কইল আলিঙ্গন, বাহ্য প্রকাশিতে এসব করিল বর্জন। মহাপ্রভু বলছেন এইসব কথা মানে এ বাহিরে প্রকাশ করার যোগ্য নয়, সেই জন্য বাহিরে প্রকাশ করিবে না। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছা দিতে, ভক্ত ঠাঁই লুকাইতে নারে হয়ত বিদিতে। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া, হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। ভক্ত গুণ কহিতে প্রভুর বাড়য়ে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠতা হে শ্রী হরিদাস। হরিদাসের সমস্ত গুণের কথা মহাপ্রভু নিজের শ্রীমুখে সমস্ত ভক্তগণকে শ্রবণ করাচ্ছে। হরিদাসের গুণগণ অসংখ্য অপার, কেহ কোন অংশে বর্ণে নাহি পায় পার। হরিদাসের সমস্ত গুণ অসংখ্য অপার গুণ, যার যেমন অনুভব অথবা যার যেমন স্মরণ পথে আসে, সে সেই প্রকার বর্ণন করে নিজের শক্তি অনুসার। শ্রী কবিরাজ গোস্বামী পাদ বলছেন,
কি ঠাকুর হরিদাসের যে দিব্য অদ্ভুত চরিত্র বৃন্দাবন দাস ঠাকুর তিনিও চৈতন্য ভাগবতে বিস্তৃত রূপে বর্ণন করেছেন। কিছু কিছু লীলা শ্রী যাকে সংক্ষেপে বলেছেন সেই সমস্ত লীলাকে এখানে শ্রী কবিরাজ গোস্বামী তিনি কিছু কিছু লীলাকে বর্ণন করেছেন। সর্বপ্রথম ঠাকুর হরিদাসের সঙ্গে যখন পরিচয় হয় এ বেনাপোলে হয়। তার পূর্বে হরিদাস কোথায় জন্ম নিয়েছিলেন, কোথায় তিনি গুরুকরণ করলেন, এর কোন প্রমাণিত ভিত্তি কিছুই অনেক প্রকার কল্পনা করা যায় কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। ঠাকুর হরিদাসের সঙ্গে যখন প্রথম পরিচয় হয় বেনাপোলের সেই ভজন কাননে, বেনাপোলের সেই জঙ্গলে ঠাকুর হরিদাস নিত্য 3 লক্ষ নাম জপ করতেন। সায়ংকাল একবার ব্রাহ্মণের গৃহে, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন, নির্জন বনে কুটির করি তুলসী সেবন। ব্রাহ্মণের ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রভাবে সকল লোক করে পূজন। ধীরে ধীরে ওনার কীর্তি, ওনার ত্যাগ, ওনার যে নিষ্ঠা ভজনের ইচ্ছার দিকে ব্যাপ্ত হইতে লাগলো। হাজার হাজার লোক নিত্য দর্শন করতে আসতে লাগলেন। সেইখানকার বহুত বড় জমিদার ছিল রামচন্দ্র খান, যে বৈষ্ণব বিদ্বেষী ছিল। সে দেখছে তারও নিকটে অনেক লোক কাজ করতেন, নিজের নিজের কাজ পুরা করে তারা ঠাকুর হরিদাসকে দর্শন করতে আসতেন। রামচন্দ্র খানের এইটা সহন হলো না। দেখছে ये জবন হরিদাস প্রথমত এর যে নিজস্ব ধর্ম আচরণ তা পরিত্যাগ করে অন্য ধর্মকে আচরণ করছে, তারপরে তার এত প্রতিষ্ঠা। লোক আমাকে জিজ্ঞাসা করে না, আমাকে কেউ পুছে না, আর এর এত নাম। তো ঠাকুর হরিদাসকে সমাজে লোকের সম্মুখে অপমানিত করার জন্য বহু ছিদ্র অন্বেষণ করতে লাগলো, কিন্তু কোনো ছিদ্র পাচ্ছে না। অন্ততগত্বা কিছু বেশ্যাগণকে ডেকে কুমন্ত্রণা করল, যে হরিদাসকে ধর্ম থেকে ভ্রষ্ট করিবে তাকে আমি তার ইচ্ছার মতো টাকা দেব। কেহই তো রাজি হলেন না ভয়ে, কিন্তু এক বেশ্যা রাজি হল। রামচন্দ্র খানকে বলছে আমি 3 দিনের মধ্যে তার মতিকে হরণ করে নেব। বলে যাও আমার পাইক নিয়ে যাও আর তাকে বন্দী বানিয়ে নিয়ে আসবে। বেশ্যা বলছে আগে আমি তো যাই। সে বেশ্যা নানা প্রকার বেশভূষায় নিজেকে সজ্জিত করে পৌঁছে গেল। হরিদাসের বাসা গেল উল্লসিত হইয়া। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ করিয়া তুলসী নমস্কারী হরিদাসের দ্বারে যাইয়া গোসাইরে নমস্কারী রহিলা দাঁড়াইয়া। সেখানে গিয়ে নিবেদন করছে কি হরিদাস তুমি পরম সুন্দর, পরম যৌবন প্রাপ্ত, আমি তোমার রূপে আকৃষ্ট হয়ে তোমার নিকটে এসেছি, আমার সঙ্গে আলাপ করো। বিশ্বামিত্র ঋষি তপস্যা করতেছিলেন। উনার তপস্যাকে ভঙ্গ করার জন্য ইন্দ্র এক অপ্সরাকে পাঠালো রম্ভা। রম্ভা যেই চেষ্টা করেছে
विश्वामित्र तपस्या के भंग करार जन्य, कारण एक तपस्वी एक साधक साधकेर साधनाय जखन केह विघ्न उपस्थित करेगी स्वाभाविक क्रोध उत्पन्न हबे। विश्वामित्र ऋषि ताके पाषाण बानिये दिलेन, किन्तु ठाकुर हरिदास कामदेव देवादिदेव महादेवेर जखन समाधि के भंग करते जाए तब शिव तीसर नयन उघारा, ओनार नेत्र तृतीय दृष्टि जखन क्रोधे महादेव उन्मिलन करलेन तो कामदेव जले भस्मीभूत हलो। किन्तु ठाकुर हरिदास समर्थवान छिलेन, सब प्रकारे समर्थवान, किछुई करते पारतेन। किन्तु महात्मा गणेर तादेर जे चित्त, तादेर हृदय नवनीतेर मतो कोमल, पर दुखे तारा द्रवीभूत हये जान। संत हृदय नवनीत समाना, तितिक्षव कारुणिका, करुणाय भरा ये समस्त महत गणेर हृदय ठाकुर हरिदास से पतिता के देखे हृदयटा द्रवीभूत हये गेल। ठाकुर हरिदास बोलছেন, ठीक আছে আমি তোমাকে অবশ্যই অঙ্গীকার করব, অবশ্যই অঙ্গীকার করব, মানে অবশ্যই তোমাকে আমি স্বীকার করব, কিন্তু দেবী আমার একটি नियम आछे, आमी नित्य 3 लाख नाम ग्रहण करी, যতক্ষণ ये संख्या पूर्ण ना होच्छे से पर्यन्त आमी किछुई তোমার সঙ্গে আলাপ করতে পারছি না। সেই জন্য তুমি এখানে বসো, নাম শ্রবণ করো, নাম পূর্ণ হলে তোমার ইচ্ছাও পূর্ণ হবে। ঠাকুর হরিদাস এই প্রকার তাকে সম্বোধন করে নিজের নামানন্দে বিভোর হয়ে গেলেন। কোথায় প্রহরের পর প্রহর, ঘন্টার পর ঘন্টা, পুরো রাত্রি না তন্দ্রা না আলস্য, কেমন নিষ্ঠা, কেমন তাদের সেই ভজন ই কল্পনাও করা যায় না। পুরো রাত্রি ব্যতীত হয়ে গেল নাম গ্রহণ করতে করতে। প্রাতকাল দেখে ভয়ে বেশ্যা উঠিয়ে পালিয়ে গেল। দ্বিতীয় রাত্রি আবার এসেছে। ঠাকুর হরিদাস তাকে প্রথমেই একটু আশ্বাসন করলেন, কালী দুঃখ পাইলে অপরাধ নালইবে মোর, অবশ্য করিব আমি তোমার অঙ্গীকার, তাবৎ ইহা বসি শুন নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে তো পূর্ণ হবে তোমার মন। প্রথমেই ঠাকুর হরিদাস তাকে একটু আশ্বাসন দিলেন, কালকে খুব কষ্ট পেয়েছ, কারণ সারা রাত্রি তুমি ঘুমাতেও পারলে না, আর তুমি যে জন্য এসেছিলে তোমার সেই ইচ্ছাটাও পূরণ হলো না। অবশ্য আমি তোমার অঙ্গীকার করব, দেবী চিন্তা নাই, কিন্তু যতক্ষণ আমার সংখ্যা সংকীর্তন না পূর্ণ হচ্ছে তুমি এইখানে বসে নাম শ্রবণ করো। আর তুলসীকে নমস্কার করে, আর তুলসীকে তাকে বেশ্যা নমস্কার করি, তাকে মানে হরিদাস ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে আর বলে হরি হরি। বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে আমরা শ্রবণ করব, আগে হরিদাস ঠাকুরের তো বহুত বিশাল চরিত্র। তিনি বলছেন, স্পর্শের কি দায় দেখিলেও হরিদাস, ছিন্ডে সর্বজীবের অনাদি কর্মপাস। সেই নাগরাজ তিনি বলেছিলেন এই কথনটি, হরিদাসের মহিমা যখন গান করছেন তিনি বলেছিলেন, স্পর্শের কি দায়
চরণ স্পর্শ করলে কল্যাণ হবে বলে সে কথা ছাড়ুন, দেখিলেও হরিদাস। আজকে দেখুন সে বেশ্যা পতিতা এসেছে, তার ভাব কিছু আর, কিন্তু এ মহাত্মা গণের দর্শনে পবিত্র কর, কেবল দর্শন মাত্রেই জীব পবিত্র হয়ে যায়। কোনো সাধন নাই, কিছু সাধন করেছে অথবা তাকে কিছু সাধন বলেছে ঠাকুর হরিদাস, কিছু বলেছেন, উপদেশ দিয়েছেন, কিছুই না, কেবল দর্শন মাত্রে আজকে পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, দ্বারে বসি নাম শুনে আর মুখে বলে হরি হরি। রাত্রি শেষ হইল, বেশ্যা উসি পুসি করে, তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে। দ্বিতীয় রাত্রিও ব্যতীত হয়ে গেল, আর অহরাত্র ঠাকুর হরিদাস নাম গ্রহণ করতেছেন। বেশ্যাকে চঞ্চল দেখে, উদ্বিগ্ন দেখে বলতে লাগলেন কি, দেবী আমি একটি সংকল্প করেছি, কোটি নাম গ্রহণ যজ্ঞ করি এক মাসে, এই দীক্ষা করিয়াছি হইল রাত্রি শেষে। আমার সংকল্প 1 কোটি নাম গ্রহণ করব এক মাসে, আর সেই সংকল্প পূর্ণ করতে করতে পুরো রাত্রি শেষ হয়ে গেল। আর মনে করেছিলাম আজকে আমার সংখ্যা সংকীর্তন পূর্ণ হবে আর তোমার ইচ্ছাও পূর্ণ হবে, কিন্তু সমস্ত রাত্রি আমি নাম গ্রহণ করলাম, কিন্তু সে নাম সমস্ত রাত্রি নীল নাম সমাপ্তি করিতে নারিল, সে নাম পূর্ণ হলো না। আগামী যে রাত্রি আসছে, যে রাত্রি, সে রাত্রিতে নাম পূর্ণ হোক অথবা না হোক, কিন্তু তোমার যে ইচ্ছা, তোমার বাসনা, সেটা পূর্ণ হবেই হবে। ঠাকুর হরিদাস বলছেন তোমার বাসনা পূর্ণ হবে। অর্থাৎ বাসনা কখন পূর্ণ হয়? যখন মনে কোনো বাসনা থাকে না, তখনই বাসনা পূর্ণ হয়। আমাদের বাসনার কোনো শেষ নাই। একটি বাসনা ইচ্ছা পূর্ণ হচ্ছে, 10টি ইচ্ছা উৎপন্ন হয়ে যাচ্ছে। 10টি পূর্ণ হলো, 50টি কামনা আবার উৎপন্ন হয়ে যাচ্ছে। ये বাসনার শেষ নাই। কিন্তু ঠাকুর হরিদাস বলছেন তোমার বাসনাও পূর্ণ হয়ে যাবে। বাসনা তখনই পূর্ণ হয় যখন মনে কোনো বাসনা পূর্ণ হবে, থাকে না। তো তৃতীয় রাত্রি আর দিন সন্ধ্যাকালে ঠাকুর ঠাঁই আইল। তুলসীকে ঠাকুরকে দণ্ডবত করি, দ্বারে বসে নাম শুনে বলে হরি হরি, নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিব আজি তোমার অভিলাষ। কীর্তন করিতে তবে রাত্রি শেষ হইলা, রাত্রির সঙ্গে বেশ্যার মন ফিরে গেলা। সেই রাত্রির অন্ধকারের সঙ্গে সঙ্গে তার হৃদয়ের যে অজ্ঞান রূপ, যে পাপ রূপ অন্ধকার, সেও দূর হয়ে গেল। কেবল ঠাকুর হরিদাসের কোনো সাধন নাই, কোনো সাধনা করে নাই, না গুরু করণ হয়েছে, না তার দীক্ষা হয়েছে, না সে কোনো সৎকর্ম অনুষ্ঠান করেছে, কিছুই করে নাই। হরিদাস ঠাকুর বললেন তোমার বাসনাও পূর্ণ হয়ে যাবে। কেবল হরিদাসের দর্শন মাত্রে তার চিত্ত পবিত্র হয়ে গেল। চিত্ত যখন নির্মল হয়ে যায়, যখন বিবেক রূপী জ্ঞান সে জেগে ওঠে, তখন সবকিছু তার অনুভব হয়ে যায়, জীবের অনুভব হয়। তখন বেশ্যা মনে মনে ভাবছে ই কি করলাম, আমি তো এক মহতের চরণে অপরাধ করে ফেললাম, এর কি পরিণতি হবে। সঙ্গে সঙ্গে যেই তার
বিবেক উৎপন্ন হয়েছে বেশ্যার মনে ভয়ের সঞ্চার হলো। ঠাকুর হরিদাসের চরণে পড়ে বলছেন, ঠাকুর, হে ঠাকুর, আমার কোনো অপরাধ গ্রহণ করিবেন না। আমার ইচ্ছায় নয়, আমি রামচন্দ্র খানের কথাই এসেছি। রামচন্দ্র খানের কথা কইলে নিবেদন। বেশ্যা হইয়া মুই পাপ করিয়াছ অপার, কৃপা করি কর মো অধমের নিস্তার। ঠাকুর কয়ে খানের কথা সব আমি জানি। সেই দিন যাইতাম অজ্ঞ মূর্খ, সেই তারে দুঃখ নাই মানি। সেই দিন যাইতাম আমি স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমার নিস্তার লাগিয়া। আমি জানি সে অজ্ঞ ব্যক্তি, মূর্খ ব্যক্তি। আমি সেই দিন এই স্থানকে পরিত্যাগ করে যাইতাম কেবল তোমার উদ্ধারের জন্য। 3 দিন রইলাম। সেই জন্য বেশ্যা কহে, কৃপা করি কর উপদেশ, কি মোর কর্তব্য জাতি যায় ভব ক্লেশ। ঠাকুর কহে, ঘরের দ্রব্য ব্রাহ্মণে কর দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। নিরন্তর নাম লহ, কর তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণের চরণ। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিল ঠাকুর বলি হরি হরি। বেশ্যাকে উপদেশ প্রদান করলেন, তাকে এক প্রকার তাকে অঙ্গীকার করলেন, যা কিছু ঘরের দ্রব্য আছে সব ব্রাহ্মণকে দান করো। আর এইখানে এসে এই কুটিরে গঙ্গা স্নান করো, তুলসী সেবন করো, আর অপতিত ভাবে অহরাত্র নাম গ্রহণ করো। সর্বভূত বৎসল সবার হিতকারী। এই সাধুগণের সন্নিধিতে এসে জীবের কি না হইতে পারে। সৎসঙ্গ কিম ন করোতি পুংসাম। গোস্বামী তুলসীদাস বলছেন, মজ্জন ফল দেখো তৎকালা। এই সৎসঙ্গ রূপী তীর্থে মজ্জনের ফল, তৎকাল তার ফল দেখুন। কাক হই পিক বকহু মরালা। যে কাক সে কোয়েল হয়ে যায়, যে বগুলা সে হংস হয়ে যায়। সেই যে বেশ্যা কত প্রকার সুগন্ধিত তেল তার কেসে লাগাতো, সে আজকে মাথা মুন্ডন করে ফেলল। যে নানা প্রকার বস্ত্র ধারণ করত দিনে কতবার, সে আজকে এক বস্ত্রে, যে কত স্বাদিষ্ট স্বাদিষ্ট ভোজন করত, সে আজকে এক মুঠি চানা খেয়ে মাথা মুড়ি এক বস্ত্রে রহিলা সেই ঘরে। রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে, তুলসী সেবন করে, চর্বণ উপবাস। কখন চর্বণ মানে চানা চর্বণ, কখন বাবার উপবাস। ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। প্রসিদ্ধ বৈষ্ণব হলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব দর্শনে জানতি। এই সৎসঙ্গের কি মহিমা। সে বেশ্যার এমন পরিবর্তন হলো, যাকে দর্শন করার জন্য আজকে বড় বড় বৈষ্ণবগণও সেখানে যাচ্ছে। বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। ঠাকুর হরিদাসকে প্রণাম করে, আর ওনার যে অদ্ভুত চরিত্রকে শ্রবণ করে লোকের মনে চমৎকার হয়ে যাচ্ছে। রামচন্দ্র খান সেই অপরাধ বীজকে রোপণ করল, আর রোপণের ফল কি, মহৎ অপরাধের ফল কি। আর সেই বৃক্ষ, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। মহা অপরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পাইয়া কহি শুন ভক্তগণ।
সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান হরিদাসের অপরাধে হইল অসুর সমান। বৈষ্ণব ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান, বহুদিনের অপরাধে পাইল পরিণাম। অনেক অপরাধ করেছে বৈষ্ণবগণকে নিন্দা করে, ঠাকুর বিশেষ করে মহা ঠাকুর হরিদাসের চরণে অপরাধ করে। আর সে অপরাধ এমন মানে রূপ নিল অসুরের সমান হয়ে গেল। শ্রীমান নিত্যানন্দ প্রভু গৌড়মণ্ডলী নাম প্রেম প্রচার করতে করতে যখন সব জানে নিত্যানন্দ প্রভু এখানে পৌঁছালেন, তার দুর্গা মণ্ডপে সমস্ত পার্ষদগণকে নিয়ে সেখানে পৌঁছালেন। নিত্যানন্দ প্রভুর সঙ্গে অনেক লোককে দেখে এ তো বৈষ্ণব অপরাধ করে অসুরের মতো হয়ে গেছে, ভিতর থেকে সেবককে বলছে এই গোসাইকে বলে দাও ওনার সঙ্গে অনেক লোক, সেই জন্য এই স্থান ওনার জন্য ছোট হবে, আর একটি গোয়াল ঘর বহুত বিশাল, সেখানে যেতে বলে দাও। নিত্যানন্দ প্রভু শুনে বললেন ঠিকই বলেছিস বেটা, এ আমার যোগ্য স্থান নয়, এ তার যোগ্য স্থান যে অমেধ্য ভক্ষণ করে। নিত্যানন্দ প্রভু ক্রোধিত হয়ে পার্ষদ সহিত প্রস্থান করলেন। 3 দিন গেল না, সেই মুসলমান রাজা সেখানে এসে, কারণ এ সমস্ত কর গ্রহণ করত, তাকে কিছু দিত না, আর সেইখানে এসে সেই দুর্গা মণ্ডপে গোবধ করে তার মাংস রন্ধন করে, আর 3 দিনের মধ্যে সমস্ত গ্রামবাসীকে স্ত্রী পুত্র সহিত রামচন্দ্রের বাঁধিয়া তার ঘর গ্রাম লুঠে 3 দিন রহিয়া সেই ঘরে 3 দিন করে অমেধ্য রন্ধন, আর দিনী সভা লইয়া করিল গমন। জাতি ধন জন খানের সব নষ্ট হইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। মহান্তের অপমান যে গ্রামে দেশে হয়, একজনের দোষে সব দেশ হয় ক্ষয়। এ মহৎগণের সাধুগণের যেখানে অবজ্ঞা হয়, অপরাধ করা হয়, তার এই প্রকার ভয়ঙ্কর পরিণতি হয়। এমন ঠাকুর হরিদাসের দিব্য মহিমা আগে গ্রন্থকর্তা যা কিছু বর্ণন করিবেন, সেই ঠাকুর হরিদাসের যে দিব্য চরিত্র মহাপ্রভুর কৃপা হলে আমরা আগেই শ্রবণ করিব। আগে ঠাকুর হরিদাস চাঁদপুরে আসছেন, হিরণ্য গোবর্ধনের সভায় আসবেন, নামের মহিমা যেখানে কীর্তন করা হবে, এ বিষয়ে আলোচনা হবে। মহাপ্রভু কৃপা হলে এ বিষয়ে আমরা আগামীকাল শ্রবণ করব। बोलो सबार सदगौरांग महाप्रभु की, श्री श्रीमान नित्यानंद प्रभु की, श्री अद्वैत प्रभु की, गदाधर शिवासादि गौर भक्त वृंद की, श्री श्री चैतन्य चरितामृत की, जगन्नाथ भगवान की, नृसिंह भगवान की, राधा गोविंद भगवान की, श्री श्री कविराज गोस्वामी पाद की, ठाकुर हरिदास की, श्री श्रीमद राधा रमन देव की, श्री श्रीपाद रामदास बाबाजी महाराज की, श्री श्रीमद राधा चरणदास बाबाजी महाराज की, श्री गुरु महाराज की। जय जय श्री राधे निताई गौर हरि बोल।